পড়ব দেখো। ব ফলা থাকলে হ্রস্ব এবং দীর্ঘকার ব্যবহার হবে। কখন হ্রস্ব কখন দীর্ঘ এটা কি তুমি করতে করতে অভ্যস্ত হয়ে যাবে কখন কোনটা ব্যবহার করতে হবে। আচ্ছা আমরা একটু উদাহরণে যাই। স্বাগত, স্বাগত, এই স্বাগত দেখো স আছে, সেই সটা নিয়ে আসলাম। এই স এর নিচে ব ছিল, সূত্র অনুসারে ব ফলা থাকলে হ্রস্ব অথবা দীর্ঘকার নিয়ে আসবা, আমরা হ্রস্বকার নিয়ে আসলাম। এখন স্বাগত যখন তুমি উচ্চারণ করো দেখো স্বাভাবিকভাবে লেখো স্বাগত। এখন এই যে যে আমরা এটা পাইলাম, এই আকারটা এইভাবে স্বাগত, স্বরে আকার কি উচ্চারণ হচ্ছে আকার। আহ সরোয়া, এটা আমরা সরোয়া বলি, স্বরে আ বলি। মোট কথা আমরা উচ্চারণের সময় অ বলি আর আ বলি। এইখানে আমরা স্বাগত যখন উচ্চারণ করতে যাই তখন আই আসে। সুতরাং এই আটা মানে এই আটাকে আমরা এখানে নিয়ে আসবো। তারপরে গত যা আছে তাই আমরা লিখে দিব। এখন অর্ণিজ দেখো সরোয়াটা আনলাম, এই নয়ের নিচে আছে ব, নয়ের নিচে আছে কি ব, এই নটা নিয়ে আসবো, বয়ের জন্য রস্যকার। এখন এখন দেখো এই রস্যিকার আছে, রস্যিকারের ফুল মিনিং হলো এইটা, তাই তো সেটা নিয়ে আসলাম। তারপর ত যা আছে বাকিটা কি নিয়ে আসবো। এভাবে আমরা সন্ধি বিচ্ছেদ করব।